রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে আমি লাল শাকের পাতাগুলো ধুচ্ছিলাম। ছোট্ট মেয়ে মিম আমার পাশে দাঁড়িয়ে চোখে সেই সোজা সাপটা প্রশ্ন, মা কেন তুমি এত মন দিয়ে রান্না করো? আমি হাসতে হাসতে উত্তর দিলাম, কারণ এর রান্নাই তো আমাদের ভালোবাসার গল্প বলে। রান্না করতে করতে মনে পড়ল, আমার মা যখন রান্না করতেন আমার মাথার উপর হাত রেখে বলতেন, রান্না শুধু খাবার নয়, এটি আমাদের শিকড়ের গল্প। আর আজ আমি সেই শিকড়েরই অন্বেষণে। মিমের চোখে চোখ রেখে আমি বললাম, তুমি জানো মায়ের রান্না শুধু খাওয়ার জন্য নয়, এটা আমাদের ক্ষুদ্র স্বপ্নের হাত। মিম মুচকি হাসলো, বুঝতে পেরে রান্না খাবারের মাধ্যমে সম্পর্কের স্বপ্ন গড়া হয়। পেঁয়াজ ভাজার সময় তেলে সাঁতলে ওঠা গন্ধটা যেন একটুখানি পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনে। মা বাবা, আমাদের পাড়ার আড্ডা, প্রতিটি স্বাদে কীভাবে পুরনো দিন ফিরে আসে। চাল ভাতের সঙ্গে মুগ ডাল ঝোল তৈরির সময় এক সময়কার দুঃখ এসে ভর করলো। সেই সময়ে মা আর বাবা একসঙ্গে বসে খেতেন, কিন্তু জীবন একদিন তাদের আলাদা করে দিল। রান্না করতে করতে সেই শোক মুছে ফেলা যায় না, কিন্তু জীবনের স্বাদ থাকে। সবজি কাটার সময় মিমের খুশির হাসি আমাকে ভাবতে বাধ্য করলো। এতদিন পর মা বাবার শেখানো সেই সব কিছু আমার মাঝে ছড়িয়ে পড়েছে। রান্না শুধু শখ নয়, এটি একটি জীবনের স্মৃতি। বেলা গড়িয়ে যায়, আমি রান্না করছি, কিন্তু মিম আমাকে আরেকটি প্রশ্ন করলো, মা তুমি এত সময় দাও কেন? আমি বললাম, কারণ রান্না ছাড়া আমার জীবন যেন অসম্পূর্ণ। চুলায় খিচুড়ি সিদ্ধ হচ্ছে, আর সেই সোদাগন্ধ আমার মনকে নতুন করে মাতিয়ে তোলে। রান্নার প্রতি পদক্ষেপে যেন জীবনের অম্ল মিষ্টি স্বাদ ঘুরে আসে। এক একটা পদ যেন এক একটা গল্প। রান্না নিয়ে যত গল্প বলি তত অনুভব করি, জীবনের মতোই রান্নাও এক কঠিন যাত্রা। প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ। জীবনেরও এমনই একটি পথ, যেখানে পুরনো কিছু সময়ের সঙ্গে নতুন কিছু অর্জন হয়। শেষে মিম, আমি এবং পাড়ার সবাই একসাথে বসে খাচ্ছি। রান্না করা শুধু খাওয়ার জন্য নয়, এটি আমাদের একসাথে থাকার আনন্দ। রান্নার মধ্য দিয়ে আমরা আমাদের সম্পর্ক গড়ে তুলি। ডাল ভাজার সময় মা বলে যেতেন, দুঃখ আসবে, কিন্তু তার মধ্যে থাকে একটা অদৃশ্য আশা। রান্নার প্রতিটি পদক্ষেপে এই আশা তৈরি হয়। সবজি কেটে মিমের মুখ নতুন সুরে উঠল, মা তুমি একদিন সেই পুকুর পাড়ে যাবা না? মা আর বাবা একসাথে যেখানে বসে খেতেন, সেই জায়গায় ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু সময়ের সাথে কিছু কিছু হারিয়ে যায়। কাঁচামরিচের তীক্ষ্ণ গন্ধে মনে পড়ল মা যখন বলতেন, রান্না করতে স্নেহ হচ্ছে আসল মশলা। সে স্নেহের মধ্যে যেন ছিল জীবনের অন্যতম মন্ত্র। চালের দানা খোলার সময় মিম শান্তির সাথে বলল, মা এ রান্নার মাঝে কি কোনো গোপন শান্তি থাকে? রান্নার মধ্যে যে শান্তি লুকিয়ে আছে তা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। মনে পড়ে পিতামহ যখন বলতেন, এত কিছু রান্না করার মধ্য দিয়ে আমাদের ঐতিহ্য টিকে থাকে, ঐতিহ্যর মধ্য দিয়ে আমাদের রুট এবং সংস্কৃতি জীবিত থাকে। মুগ ডাল সেদ্ধ হচ্ছে, মিম বলল, মা তুমি কি কখনো ভাবতে এই ডাল তোমার জীবন বদলে দিতে পারে? রান্নার সঙ্গে জীবনের সম্পর্ক একে অপরকে প্রতিফলিত করে। বাঙালি কাবাবের গন্ধ ভেসে আসছে। রান্না করতে করতে মিম বলল, মা খাবারের মধ্যে কি ভালোবাসা থাকে? আমি বললাম, ভালোবাসা কেবল কথাই নয়, রান্নার মধ্যে প্রকাশিত হয়। লাল শাক কেটে আমি বললাম, এই শাকের মধ্যেও এক অদ্ভুত স্বাদগুণ রয়েছে। জীবনেও যেমন কিছু কিছু মুহূর্ত সাদামাটা হয়ে থাকে, কিন্তু পরে তার মানে আমরা বুঝতে পারি। পেঁয়াজ কাটার সময় চোখে পানি চলে এলো। মিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, মা তুমি তো খুশি, তখন কেন চোখে পানি? আমি বললাম, কখনো কখনো অনুভূতিগুলো কথা না বলে চোখে চলে আসে। খিচুড়ি রান্না করার সময় মিম বলল, মা তোমার জীবনে কি স্বপ্ন ছিল? আমি বললাম, রান্নার মধ্য দিয়ে জীবনকে বর্ণনা করা হলো আমার সবথেকে বড় স্বপ্ন। একটু ঝাল মশলা হয়ে গেল। আমি মিমকে বললাম, ভুল হওয়ার জীবনেও ঠিক হতে পারে। এমন কিছু ভুল তোমাকে আরও বেশি ভালোবাসা শিখিয়ে দেয়। ডাল তেল দিয়ে ভাজার সময় মা বলতেন, ভালোবাসা কোনো বড় কথা নয়,
ছোট ছোট কাজের মতো থাকে। রান্নার প্রতিটি পদক্ষেপে ভালোবাসা একে অপরকে প্রভাবিত করে। দুর্ভোগের পরে আনন্দ। মিম যখন রান্নার কোনো অংশে গড়বড় করলো, আমি তাকে বললাম, দুর্ভোগ আসে কিন্তু আনন্দও আসে। রান্নার মধ্যেও এটা জীবনের শিক্ষা। মাছ কাল মশলা দিয়ে চিকেন রান্না। মিম বলল, মা তুমি কি কখনো জীবনে সংগ্রাম অনুভব করেছো? আমি বললাম, হ্যাঁ, প্রতিটি ডাল, প্রতিটি মশলা সংগ্রামের গল্প বলছে। রান্না শেষ হয়ে গেল। মিম বলল, মা তুমি কি জানো এই খাবার আমাদের মনটাকে শান্ত করে? আমি বললাম, হ্যাঁ, খাবার শুধু শরীর নয়, মনও পূর্ণ করে। রান্নাঘরের চুলায় মোমবাতি জ্বালানোর সময় আমি বললাম, এই ছোট্ট মুহূর্তগুলোই সময়ের সাক্ষী, যা আমাদের সম্পর্কের শক্তি দেয়। এবারে আমি চা বানাচ্ছিলাম। মিম বলল, মা তুমি রান্নার মধ্যে কোথায় শান্তি খুঁজে পাও? আমি উত্তর দিলাম, শান্তি রান্নার নীরব ভাষায় থাকে। চালের ওপর তেল ছড়িয়ে দেওয়ার সময় মিম বলল, মা তোমার মুখ দেখে মনে হয় সব কিছু ঠিক আছে। আমি হাসলাম, রান্না যেন শান্তির প্রকাশ। সবজি কেটে মিম বলল, মা তুমি কি জানো একে অপরকে বোঝার আসল পদ্ধতি রান্নাতেই থাকে? আমি বললাম, হ্যাঁ, রান্নার প্রতিটি কাজের মধ্যে বোঝাপড়া থাকে। সবজি কাটতে কাটতে মিম বলল, মার রান্না কি আমাদের শেকড়ের সাথে সম্পর্কিত? আমি বললাম, হ্যাঁ, আমাদের শেকড় এখানে, এই রান্নাতেই। গাজরের রায়তা বানানোর সময় মিম হাসতে হাসতে বলল, মা রান্না না করলে তো এই আনন্দটা পেতাম না। আমি বললাম, রান্না এমন এক আনন্দ যা শুধু স্বাদেই নয়, হৃদয়ে থাকে। রান্না করে যখন একটু সময় নেই তখন মিম বলল, মা তুমি কি জানো আমার জন্য এটা সেরা উপহার? আমি বললাম, হ্যাঁ, রান্না না করলে ঘরের যত্ন পাওয়া যায় না। সবজি ভেজে তেল থেকে নামানোর পর মিম বলল, মা এ খাবার যেন আমাদের মিলনের গল্প বলে। রান্নার প্রতিটি মুহূর্তে সম্পর্কের গহীনতা ফুটে ওঠে। ডাল সিদ্ধ করার সময় মিম আমার দিকে তাকিয়ে বলল, মা তুমি কি মনে করো কষ্টের পরই স্বাদ পাওয়া যায়? আমি হেসে বললাম, হ্যাঁ, প্রতিটি কষ্টের মধ্যে স্বাদের আনন্দ থাকে। ডাল সিদ্ধ হতে হতে মিম বলল, মা রান্নার মধ্যে ছোট ছোট সাফল্য তো পাওয়া যায়। আমি বললাম, হ্যাঁ, রান্না আমাদের জীবনে ছোট ছোট সাফল্য। সবজি কেটে মিম বলল, মা রান্না করতে করতে তো একে অপরকে ভালোভাবে জানাও যায়। আমি বললাম, ঠিক, রান্নার মধ্যে একে অপরকে বোঝার সময় থাকে। লাল শাকের ডাঁটা সরাতে সরাতে মিম বলল, মা রান্না আমাদের একসাথে থাকার অনুভূতি দেয়। আমি বললাম, হ্যাঁ, রান্নার মধ্য দিয়ে সম্পর্ক একসাথে গড়া হয়। মিম বলল, মা তুমি কি জানো রান্না শুধু খাবারের জন্য নয়, এটা সন্তানের জন্য ভালোবাসা। আমি বললাম, ঠিক, রান্নায় হৃদয়ের গভীরতা থাকে। ডাল রান্না করার সময় মিম বলল, মা রান্নার মধ্যে কি বন্ধন এবং সমঝোতা থাকে? আমি বললাম, হ্যাঁ, একে অপরকে বুঝে রান্না করা সমঝোতার প্রতীক। সবজি মিশিয়ে রান্না করতে মিম বলল, মা আমাদের পরিবার একসাথে খাবার খেলে একতা অনুভব হয়। আমি বললাম, ঠিক, একসাথে খাওয়া আমাদের সম্পর্কের শক্তি। সাদা ভাত ও মুগ ডাল খেয়ে মিম বলল, মা খাবার খাওয়ার আনন্দ কি কখনো শেষ হয়? আমি বললাম, খাওয়ার আনন্দ কখনো শেষ হয় না, প্রতিদিন নতুনভাবে শুরু হয়। রান্না শেষে মিম বলল, মা রান্না শেষ হয়ে গেল, কিন্তু আমাদের সম্পর্কের গল্প কি শেষ হবে? আমি বললাম, না, শেষ রান্নার মধ্য ও নতুন গল্পের শুরু থাকে। আপনাদের গল্প শোনাতে শোনাতে মুগ ডাল দিয়ে লাল শাক রান্না হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।